আমার এই ভিডিও আপনি যেখান থেকে যে অবস্থায় দেখছেন সবার প্রতি রইল সালাম, আসসালামু আলাইকুম। আমি চলন বিলের মাছ থেকে বলছি, মোহাম্মদ সুলতান আহমেদ। তো গাইস, আপনি এই মুহূর্তে আমার কচুর জমিগুলো দেখতে পাচ্ছেন। কেমন কচু! এই কচু বোনার 30 দিন পরে সার প্রয়োগ করে ডিএবি, ইউরিয়া, পটাশ প্রতিটা সার সমানভাবে দেয়। ইতিমধ্যে আমি কচু জমির মধ্যে দাঁড়ায় আছি। চলন বিলের এই কৃষকেরা এই কচু প্রতি কচু বিক্রি করে 30 থেকে 35 টাকা বিঘায়। 3,000 চারা রোপণ করা আছে। এটা বেশ খুব লাভজনক ফসল এবং সাধারণ মানুষ সহজেই কচু কিনে খেতে পারে। কচু একটি জনপ্রিয় খাবার। আপনাদের সাথে একটু পরিচয় করে দিতে চাচ্ছিলাম এই কৃষক, এই কচুর জমির মালিককে। ইতিমধ্যে মালিক এখন এই মুহূর্তে জমিতে এখন নেই, তাই আপনাদের সাথে সাক্ষাৎ করাতে পারলাম না। আঙ্কেল লাগাইছি। হ্যাঁ, বলেন, এই কচু আপনি কি মাসে রোপণ করেছেন? কার্তিক মাসের প্রথমে। কার্তিক মাসের প্রথমে। এখন এই কচুর হচ্ছে আপনার মানে এই ফসলটা লাভজনক কেমন? এটা খুব ভালো, লাভজনক। আর এটা বিক্রি কিভাবে করেন আপনারা? হচ্ছে বাজারজাত কিভাবে করেন? আগে লতি হবে, লতি বেচবো। লতি বেচার পরে যখন কচু হয়ে যাবে তখন কচু তুলে বেচবো। মানে লতি বিক্রি করার পরে তারপরে কচু যেই মূলটা থাকবে ওইটা হচ্ছে বাজারে নিয়ে যাবে বিক্রি হ্যাঁ, করবে। বাজারে বিক্রি হবে। তাতে এই ব্যবসা কি লাভজনক নাকি? এটা লাভজনক। আচ্ছা, ঠিক আছে।